ট্রফি নিয়ে বরিশালের মাটিতে সেলিব্রেশন, আর সেখানে এমন উপচে পড়া ভিড় বিপিএল এর ইতিহাসেরই বিরল ঘটনাই বটে। ক্যাপ্টেন তামিম ইকবালকে সঙ্গী করে এসবের পেছনের মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছিলেন মিজানুর রহমান, দেশের ক্রিকেটের বেশ পরিচিত মুখ। তার বিপিএল ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশাল কেবল টানা 2 আসরের শিরোপাই জেতেনি, বরিশালকে ঘিরে তৈরি করেছে আলাদা একটা ফ্যান বেজ, ভিন্ন একটা ট্রেন্ড যেটা আর কারো ছিল না। আর তৈরি হয়েই থাকা বরিশালের এই স্রোতকে কাজে লাগিয়ে নিজেদের ঘরে ফায়দা তুলতে চায় সম্পূর্ণ ভিন্ন একটি প্রতিষ্ঠান, আকাশবাড়ি হলিডেজ। বরিশাল টিমটা আসলে চাচ্ছি যে একটা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, ওরা টানা 2 বার চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল। আর বরিশালের আসলে বিপিএল এ মানে আপনার ফ্যান বেসটা খুব ভালো। বরিশাল যদি যেমন কুমিল্লা টিম ছিল ওইটারও ফ্যান বেস খুব ভালো, বরিশালের সব টিমেরই ফ্যান বেস ভালো, বাট বরিশালের একটা ক্রেজ আছে আলাদা। তো আমরা যখন মনে হলো যে এবার বরিশাল থেকে ইয়ে করতেছেন, আমরা চাচ্ছি আর বরিশালের প্রতি একটা আলাদা একটা সবার একটা ইয়ে থাকে যে বিপিএল এ তাদের একটা সাপোর্টিং লেভেলটা খুব ভালো, হাই। যেখানে একাধিক ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে নানা ধরনের জটিলতা তৈরি হয়, সেখানে এই দলটা ছিল নির্ভেজাল। সব দিক দিয়ে সোনায় সোহাগা অবস্থানে থাকা ফ্র্যাঞ্চাইজিটি এবারের বিপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। ক্যাপ্টেন তামিম ইকবাল সহ ক্রিকেটারদের সাথে চুক্তিও বাতিল করে। ফ্র্যাঞ্চাইজিটির সম্ভাব্য নতুন মালিকও সেই তামিমকেই ক্যাপ্টেন হিসেবে চায়, যদিও ক্রিকেটের রাজনীতিতে ফুল টাইমের জন্য জড়িয়ে পড়া এবং বর্তমান শারীরিক বিষয়গুলো বিবেচনায় 22 গজে ক্রিকেটার হিসেবে তামিম আর ফিরবেন কিনা সেটা নিয়ে সন্দেহের একটা অবকাশ তো আছেই। তামিম ইকবালের কথা বললেন, সে হচ্ছে বিপিএল এর উইনিং চ্যাম্পিয়ন দলের হচ্ছে ক্যাপ্টেন ছিল। হ্যাঁ, অবশ্যই আমরা তামিম ভাইকে নক করব, উনি যদি সম্মতি থাকে খেলার জন্য, আমরা ওনাকে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করার সর্বোচ্চ চেষ্টা করব। ফরচুন বরিশালের রেপুটেশন আর তামিমের স্টারডম কাজে লাগিয়ে বরিশালের মানুষকে এই ফ্র্যাঞ্চাইজির ছাতার নিচে আনতে চায় আকাশবাড়ি হলিডে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি চুক্তিটা হয়ে যায় 5 বছরের জন্য, তাহলে কি টুর্নামেন্টের ইতিহাসেরই একটি সফল ও সৎ ফ্র্যাঞ্চাইজির চলার পথ এখানেই শেষ হতে যাচ্ছে? আগের কোনো সমালোচনায় যেন এবারের বিপিএল কে পড়তে না হয়, সেজন্য আরেকটু বেশি সচেতন বিসিবির নতুন কমিটি। প্রথমত, ফ্র্যাঞ্চাইজি কেনা এবং তা পরিচালনার জন্য পর্যাপ্ত আর্থিক সঙ্গতি থাকতে হবে। নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি ক্রিকেট টিম ম্যানেজমেন্টে অভিজ্ঞ পরিচালনা পরিষদ থাকতে হবে। হাতে সময় কম থাকলেও এরই মধ্যে চলছে তার যাচাই বাছাই। বরিশালের মালিকানা পেতেও পূরণ করতে হবে সেসব শর্ত। ফরচুন বরিশাল যেই স্পটে ছিল, যেই ট্রেন্ডে ছিল এবং কি যেই মাপকাঠিতে ছিল, আমাদের দলটা ফরচুন বরিশাল থেকে ইনশাল্লাহ কম হবে না। কোচের মাধ্যমে আমাদের চমক দেবেন, প্লেয়ারের মাধ্যমে চমক দেখবেন। আমরা দেশি এবং বিদেশি প্লেয়ারদের মাধ্যমে একটা খুব সামঞ্জস্য রেখে দলটাকে ঢেলে সাজাবো। আপনি ফরেন প্লেয়ারদেরও ভালো পাবেন আমরা, যদি আমরা দল পাই। কিন্তু ফরচুন বরিশাল কি আর ফিরে আসছে? যারাই নতুন আসবে তারা কি সেই লিগেসি ধরে রাখতে পারবে? প্রশ্নের উত্তর আপাতত সময়ের হাতে। খালিদ জামিল, ৭১।